রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে পঞ্চম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী 21,403 ভোটে এগিয়ে রয়েছে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির মানুষ ঘোষের থেকে। প্রার্থী কৃষ্ণ কল্যাণী এখনো পর্যন্ত 20,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন ফোর্থ রাউন্ড শেষে। কি বলবেন? এখন সবে 4টা রাউন্ড হলো। প্রথম রাউন্ড থেকে যে ট্রেন্ডটা ছিল যে প্রত্যেকটা রাউন্ডে আমরা ইন বিটুইন 5,000 to 6,000 ভোটে লিড করছিলাম প্রত্যেকটা রাউন্ডে। এখন পর্যন্ত ফোর্থ রাউন্ড পর্যন্ত আমরা ওই একই ট্রেন্ড আছে। আমরা 20,000-এর উপরে ভোটে আমরা এখনও লিড করে আছি। এই ট্রেন্ডটা আমার আশা আছে 10 রাউন্ড পর্যন্ত একই ট্রেন্ড চলবে, আমাদের লিড 40,000-এর উপরে যাবে। লোকসভা ভোটে মোদির করিশ্মা বলে এরা চালিয়েছিল বিজেপি, এইবারে তারা ধরাশায়ী। লোকসভায় ঠিক মোদি করিশ্মা না, ওই বিজেপি সন্দেশখালী নিয়ে যে মিথ্যা ভিডিও ক্লিপগুলো বের করেছিল সেটাকে তারা অল ওভার ইন্ডিয়া ওটাকে তারা প্রচারের মাধ্যমে নিয়ে আসছিল সন্দেশখালী। আর আমরা যখন সন্দেশখালীর অ্যাকচুয়াল সিচুয়েশনটা ওখানকার বিজেপি মন্ডল সভাপতি যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে দিলেন, তারপর থেকে কিন্তু আর বিজেপি কোথাও পশ্চিমবাংলায় তারপরে 34টা সিটে নির্বাচন হয়েছে, 28টা সিটে তৃণমূল কংগ্রেস জিতেছে। বিজেপির প্রার্থী মানুষ ঘোষের জন্মস্থান 8 নম্বর বাহিন, সেই জায়গায় সে ভরাডুবি হয়েছে। কিভাবে দেখছেন ব্যাপারটাকে? না, সেই জায়গায় সে ভরাডুবি হবে না এই আশাটা আমার মনে হয় না যে রায়গঞ্জ বিধানসভার একটা লোকও করেছে। কৃষ্ণ কল্যাণী লোকসভায় যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি, কিন্তু বিধানসভায় একদম দেখিয়ে দিলেন যে সে কৃষ্ণ কল্যাণী এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে আপনারা কাজ করেছেন। রায়গঞ্জ ইতিহাস তৈরি করতে যাচ্ছে। প্রথম আমরা রায়গঞ্জ তৃণমূল কংগ্রেসকে জয়ী করাতে পারছি, এটা বড় আনন্দের গর্বের যে মুখ্যমন্ত্রীর হাতকে আমরা শক্তিশালী করতে পারছি। কৃষ্ণ কল্যাণী যেভাবে নির্বাচনে খেটেছেন এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন, যেভাবে সিস্টেমেটিক ওয়েতে নির্বাচন করেছেন, আগামী দিনে যেভাবে পরিকল্পনা করে রায়গঞ্জের উন্নয়নকে বাড়ির দরজায় প্রতিষ্ঠিত করবেন, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনারা দেখবেন যে কৃষ্ণ কল্যাণী কীভাবে মানুষের স্বার্থে কাজ করবে, যে আপনারা দেখতে পাবেন। রায়গঞ্জ পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কৃষ্ণবাবু যেটা বললেন যে আপনার সঙ্গে যোগাযোগ সিস্টেমকে ভালো করার জন্য কৃষ্ণ কল্যাণী আগে থেকে ইতিপূর্বে বলেছেন, নির্বাচনের আগেও এখনও বলছেন, আগামী দিনেও রায়গঞ্জের উন্নয়নকে নিয়ে তিনি ত্বরান্বিত করবেন, এই বিশ্বাস আমাদের আছে।